দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন সাইকেল স্ট্যান্ডে রবিবার দুপুরে এক মদ্যপ যুবকের ছুরির হাতে তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই সাইকেল স্ট্যান্ডটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে ঝন্টু ধারা নামে এক যুবক সেটিকে দখল করার চেষ্টা করছিল। ঘটনার দিন মদ্যপ অবস্থায় সে সেখানে এসে ধারালো ছুরি বের করে মহিলাদের ভয় দেখাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে এক পর্যায়ে সে এক মহিলার গলায় ছুরি ঠেকিয়ে পার্কিং ছেড়ে দেওয়ার হুমকি দেখা যায়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত অন্যান্য মহিলারাও ভয়ে স্তব্ধ হয়ে যান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দখলদারির অভিযোগও খতিয়ে দেখছে। কাকে বলে স্বনির্ভর গোষ্ঠী কাকে বলে? যারা ভিখারি ঘরে পড়ে হয়েছে, যাদের স্বামীরা খেতে দিতে পারে না, যাদের স্বামীরা হ্যান্ডিক্যাপ হয়, তারাই হয় স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী হচ্ছে আমার কেন চুরি বলে শেষ করে ভেঙে দেবো, আমি সব ভেঙে দেবো। হলো যেহেতু এটা যখন টেন্ডার হয়েছিল এডিডি থেকে, তো এডিডি থেকে টেন্ডার হয়ে আমরা টেন্ডার বিড করেছিলাম, ঠিক আছে। সেই বিডে তার আগে ওনারা ছিল, এবার ওদের বক্তব্য ছিল আমাদের দিয়ে দাও, কিন্তু আমরা সত্যি কথা আমাদের এরিয়া লেভেল থেকে আমাদের 30টা গ্রুপ আছে, সেই 30টা গ্রুপের মধ্যে আমাদের একটা গ্রুপের নামে আমরা 4টে পেয়েছি। সেই 4টে টেন্ডারে এই পার্কিংগুলো পেয়েছি। হ্যাঁ, আমরা এডিডি থেকে পেয়েছি। হ্যাঁ, বাই অথরাইজ, আমার কাছে পেপার আছে, অথেন্টিক সব কিছু আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে ওরা আমাদেরকে অনেকবার সরে যেতে বলেছে। আমি বলেছিলাম যদি আমাকে এডিডি বলে সরে যেতে বাই অথরাইজ, আমি সরে যাব। আমার টাকা যদি পেয়ে যায়, আমার অর্গানাইজেশন টাকা পেয়ে যায়। আজকে দীর্ঘদিন 1 সপ্তাহ থেকে ওরা আমাদেরকে থ্রেট দিচ্ছে। এই ঝন্টু ধারা তার টিম 1 সপ্তাহ থেকে একদিন এসে, কি নাম ওই ছেলেটার, পাপ্পু, ও এসে পরে আজকে ঝন্টু ধারা এসেছে। আমি অন দ্য স্পটে ছিলাম না, ছিল আমার 2টো স্টাফ, 2টো ছেলে। এসে পরেই বললো এই ওঠো 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 সরে যাও। ওরা আমি বলেছিলাম কোনো কিচ্ছু বলবি না, চুপ করে থাকবে। আমাকে বলছে দিদি তুমি ভিডিওতে দেখো। আমি বললাম তোরা ভিডিও কর, আমি আসছি। এসে পরে ওকে শুনলাম ছুরি নিয়ে ওকে মারতে গেছে, প্রত্যেকটা গাড়িকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে এবং হেলমেটগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আমার গাড়িগুলোকে গেলাম পুলিশের কাছে। পুলিশ প্রথমে গাড়ি নিয়ে চলে গেছিল, আবার পুলিশ এলো, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমরা বললাম আমরা ডায়েরি করব। ঝন্টু আগে চালাতো, হয়তো চালাতো। কতজন মহিলা এই পার্কিংটা চালান? এই কতজন মহিলা, আমার 48 জন মহিলা এখানে বাইদি, কেউ 8 দিন, কেউ 10 দিন করে করে ডিউটি করে। এইভাবে আতঙ্কে রয়েছেন তো? আতঙ্ক, পুরোপুরি আতঙ্ক। আজ আমার একে যদি ছুরি দেখাতে পারে, বলে এসে রেপ করে দেবো বলে দিতে পারে, তাহলে আতঙ্কিত নই আমি। আপনার নাম? আমার নাম দেবযানী বিশ্বাস। এখানে আমি ডিউটি করছিলাম, ও ঢুকলো, ঢুকে একদম কোনো কথা না বলে ভাঙচুর চালু করে দিল। কে? ওই ঝন্টু ধারা। কেন বলে আমার পার্কিং, তোরা বেরো এখান থেকে, তোদেরকে এখানে ডিউটি করতে দেবো না। তারপর আমি কিছু বললাম না, চুপচাপ করে সাইডে সরে গেলাম। ও ভাঙছে, পুরো গাড়ি ফাড়া আছে, সাইকেল আছে, পুরো আছে, ইয়ে করলো, পুরো তছনছ করে যাওয়ার পর আমি চুপচাপ বসে আছি। তারপর চাকুটা নিয়ে এসে আমাকে বলছে তোকে কেটে দেবো, তোকে এখানে মার্ডার করবো, তো থাকতে দেবো না, তোকে কেটে দেবো। কি নিয়ে এসেছিল? চাকু ছিল হাতে। তারপর আপনি ভয় চলে যান? না, ভয় চাই না, আমি সাইডে সরে গেলাম। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল মারতে মারতে। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ মারতে মারতে নিয়ে গেল। আপনার নাম? তারপর থানাতে আমরা গেছিলাম। আমার নাম লতা বাবু।